সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমরা আজ চলে এসেছি সৎসঙ্গ বিহার নবদ্বীপ। নবদ্বীপ মানেই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু, আমরা প্রত্যেকেই জানি। সেই মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মস্থান। এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের পাশেই গড়ে উঠেছে নবদ্বীপ সৎসঙ্গ বিহার। কিছু বিস্তারিত তথ্য জানাবো এই মন্দির সম্পর্কে, এখানে থাকা খাওয়ার সম্পর্কে, কারণ অনেক গুরু ভাইরা আছেন যারা দূর দূর থেকে নবদ্বীপে আসেন, যারা আমাদের মতো অনেকেই আছেন যারা নিরামিষ খান, বাইরে কোথাও খাবার দাবার পান না, সেভাবে থাকার কোনো ব্যবস্থাও নেই। তো তাদের জন্য বলবো সৎসঙ্গ বিহার নবদ্বীপ। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন তাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। সৎসঙ্গ বিহার নবদ্বীপে এই যে এখন যাচ্ছি, দেখুন চারিদিকে কত রং বেরঙের ফুল গাছ, কত নানান ধরনের বাহারি গাছ রয়েছে এবং সাথে দেখুন কিছু সবজি শাকসবজি চাষ করাও হয়েছে। ভিডিওর মাধ্যমে দেখুন, বিস্তারিতভাবে পরে বলছি। এই মন্দিরে প্রথম কথা, আসতে গেলে শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লোকালে উঠে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হয়। ওখান থেকে হাঁটা পথে মাত্র 5 থেকে 7 মিনিট। নবদ্বীপ ধামে আমরা প্রত্যেকে আসি। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, প্রাচীন মায়াপুর, ষাটপুর মহাপ্রভু, আরও বিভিন্ন যে দর্শনীয় স্থান আছে সেগুলো দর্শন করবার জন্য। কিন্তু আমাদের মতো যারা নিরামিষ তারা কিন্তু বাইরে হোটেলে থাকলেও সেখানে ঠিকঠাকভাবে থাকতে পারে না, আমার ব্যক্তিগত অভিমত। তাদের জন্যই বিশেষ করে বললাম এই নবদ্বীপ সৎসঙ্গ বিহার। এখানে থাকা খাওয়ার ব্যাপারটা একটু অন্য ধরনের, হোটেলের সঙ্গে কিন্তু ম্যাচ করে না। তাই যেসব গুরু ভাইরা নবদ্বীপ দর্শনে আসেন তাদের প্রত্যেককে বলবো নবদ্বীপ মন্দিরে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে, হোটেলের মতো এত হিউজ অ্যামাউন্ট নয় এখানে। এবারে আমি বলবো যে কত কি খরচা হতে পারে। জনাপ্রতি প্রতিদিন 100 টাকা এবং দুপুরে খাবার 75 টাকা, রাতে খাবার 75 টাকা, অর্থাৎ প্রতিদিন একজনের খরচা হলো 100 যোগ 75 যোগ 75 মানে 250 টাকা। একজনের ক্ষেত্রে 250 টাকা হলো। মনে করুন আপনারা ফ্যামিলি নিয়ে এলেন, এবার প্রতিদিনের খরচা ওইভাবে গুণ করে করে বাড়তে থাকবে। মানে একজনের খরচা বললাম, এবার দুজন আসলে কত হবে, তিনজন আসলে কত হবে, এরকমভাবেই কিন্তু খরচাটা হিসাব করা হয় এই মন্দিরে। শুধু এই মন্দির বলে নয়, ভারতবর্ষে আপনি যে মন্দিরেই যাবেন না কেন এরকম ধরনেরই হিসাবটা রাখা হয়। সুন্দর পরিবেশ, আপনারা বিভিন্ন জায়গা দর্শন করতে পারবেন। এখন দেখাচ্ছি সুন্দর সুন্দর, দেখুন মন্দিরের পাশে কি সুন্দর ফুলের বাগানটা, ঠাকুরের একটি বাণী, বিভিন্ন জায়গাতে ঠাকুরের বাণী লেখা আছে। এটা হচ্ছে মন্দিরের ভেতর দিকে যাওয়ার একটি রাস্তা, তার পাশ দিয়েই আমি আসছি। এই দেখুন কত সুন্দর বাহারি গাছ, কি সুন্দর লাগছে, সবুজে সবুজ, সবুজ লাল হলুদ বিভিন্ন রকম রং বেরঙের বাহারি গাছ, ফুল, রকমারি ফুলের চাষ হয়েছে এখানে। এখানে গেটে আসলেই আপনারা সবাই লেখা দেখতে পাবেন, ফুল ও গাছে হাত দেবেন না। এটা ন্যাচারালি সব জায়গাতেই থাকে। তো যেটা দেখালাম এইখানে নবদ্বীপ সৎসঙ্গ বিহারের সৎসঙ্গটা হয়, ওটা হচ্ছে নাটমণ্ডপ। এবারে দেখাচ্ছি কি কি চাষ করা হয়েছে এখানে। দেখুন
নানান ধরনের শাকসবজি রয়েছে এখানে, গাঁদা ফুলও রয়েছে, গাঁদা ফুলের সংখ্যাটা একটু বেশি। এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়েছে। দেখতে পাচ্ছেন সবাই, পুরোটাই সবুজে সবুজ। দেখুন কত সুন্দর। মানে আসলে যেতে ইচ্ছা করবে না আপনার। আপনারা যদি নবদ্বীপে আসবেন কি করে, সেটাও আমি ডাইরেকশনটা দিয়ে দেবো। এই যে এবারে যাচ্ছি, দেখুন মেন গেটের সামনে। ওই যে দেখছেন রাস্তাটার ওই পাশ দিয়ে এবার টার্ন করছি, এইখান দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। যেহেতু দুপুরের সময় ভিডিওটা করেছিলাম, তাই মন্দিরের গেট এখন বন্ধ আছে, তাই ওপরে উঠে ঠাকুর দর্শন করাতে পারিনি। আমি সামনে অবধি যাব। এখানেও দেখুন এই মন্দিরের রাস্তার দুই দিকে দুই ধারে নানান ধরনের বাহারি গাছ, নানান ধরনের ফুলের গাছ রয়েছে। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, শুধুমাত্র গুরুভাই যারা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষিত, তারাই কিন্তু একমাত্র আসতে পারবেন। সঙ্গে আনতে হবে, এখানে থাকতে গেলে যেটা লাগে, সঙ্গে আনতে হবে পরিচয়পত্র মানে আধার কার্ড, এবং অর্ঘ্য প্রশস্তিও লাগবে। যিনি আসছেন তার নামে অর্ঘ্য প্রশস্তি লাগবে। দেখুন মন্দিরটা কত সুন্দর, জুম করে দেখাচ্ছি, কত সুন্দর মন্দির লাগছে। শুধু দুপুরের টাইম বলে খোলা যায়নি এটা। অন্য সময় একদিন ঠাকুরের ভিডিও পোস্ট করব, আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন। এবারে ডান দিক বাঁ দিক ধরে যাচ্ছি মেন রোডের ধারে। আরেকবার বলে দিই, শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লোকালে উঠে নবদ্বীপ ধাম স্টেশন, সেখান থেকে হেঁটে মাত্র 7 থেকে 8 মিনিট। একটু আগে বলছিলাম না যে থাকারও খাওয়ার ব্যবস্থা আছে। এই যে থাকার যে জায়গাটা, সেটা হচ্ছে এইটা। এই যে লেখা দেখতে পাচ্ছেন যাজন গৃহ, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের যে ওপরের তলায় যে ঘরগুলো আছে এবং নিচের তলাতেও ঘর আছে। আমি একটু ভালো করে দেখাই, দেখুন। এই ঘরে থাকবার ব্যবস্থা আছে। দেখুন জুম করে দেখাচ্ছি, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, জানলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রুম আছে। এখানে আপনারা আসলে থাকবেন, এবং থাকতে গেলে কি কি করতে হবে সেটা আমি বলেই দিয়েছি। আধার কার্ড লাগবে এবং অর্ঘ্য প্রশস্তি লাগবে। আমি নাম্বার ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন ওখানকার কর্মীদের সঙ্গে। বিস্তারিত বিবরণ, আরও যদি কিছু জানতে হয় বিস্তারিত বিবরণ, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় ওই নাম্বারে ফোন করেও জিজ্ঞাসা করতে পারেন। প্রাচীন মায়াপুর নিমাইয়ের জন্মস্থান, পবিত্র জায়গা, সেই এলাকাতে গড়ে উঠেছে সৎসঙ্গ বিহার নবদ্বীপ। এই যেখানে থাকতে গেলে কী কী জিনিস পালন করতে হবে, কী কী জিনিস পালনীয়, আমি ভিডিওতেও দেখিয়ে দিলাম। আপনারা ভিডিওটা পজ করে একটু পড়ে নেবেন। আর বিশেষ কিছু বলার নেই। আশা করি আপনাদেরকে অনেকটাই সাহায্য করতে পেরেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা মার্জনীয়। আপনি অবশ্যই
একবার হলেও মন্দিরে আসবেন, পরম দয়ালকে দর্শন করবেন, তৎসহ এই নবদ্বীপ পবিত্র ভূমি সবাই দর্শন করবেন। এটা হচ্ছে নবদ্বীপ সৎসঙ্গ বিহারের মেন গেট, তোরণ যাকে বলে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানাই পরম দয়ালের আতুল